প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের তাফসীর কি বলেন তো? সূরা দোহা। সূরা দোহা এই সূরাটি হলো পবিত্র কোরআনুল কারীমের 93তম সূরা। কততম সূরা? কথা বলবেন আমার সাথে, কততম সূরা? 93তম সূরা। মোট কোরআন শরীফ হলে কতটি সূরা? 114টি সূরা। কতটি সূরা বলেন? 114টি সূরা। তার মধ্যে সূরা দোহাটা এটা কত নম্বর সূরা পড়ছে? 93তম সূরা। এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে। কোথাও অবতীর্ণ হয়েছে? মক্কাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থাকতেন, মদিনায় হিজরত করার আগে, মক্কা শরীফে যখন থাকতেন, তখন এই সূরাটি কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল করবেন কিন্তু প্রিয় ভাইরা, আমরা জানি কোরআন সূরা সংখ্যা কত বলেন আবার? 114। আয়াত সংখ্যা কত? 6666। কিছু মতামত আছে, এক দুই হাত এদিক সেদিক। তো আমরা যেটা জানি ম্যাক্সিমাম আলেম ওলামার মতামত 6666। প্রিয় ভাইরা, এই সূরার আয়াত সংখ্যা হলো 11টা। কটা? 11টা আয়াত সংখ্যা। প্রিয় ভাইরা, আমরা একটু খেয়াল করি যে সূরার মধ্যে আল্লাহ পাক কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, এই সূরার মূল উদ্দেশ্য কি, কেন আল্লাহ পাক নাজিল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিতে চাইছে, কি বলতে চাইছে, একটু জানা দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট টানা কিছুদিন যাবত কোনো সূরা নাজিল হয় না, অথবা কোনো ওহী আসে না। খেয়াল করবেন কিন্তু, কথা খেয়াল করবেন কিন্তু। আমার দিকে তাকান বড় ভাই, সবাই আমার দিকে তাকান, কথা খেয়াল করবেন আমি কি বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে টানা কিছুদিন যাবত কোনো সূরা নাজিল হয় না, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে না। আমরা বলছি যে মতান্তরে কোনো কোনো বর্ণনা আসছে 1 মাস। কয় মাস? আবার কোনো কোনো বর্ণনা আসছে 2 মাস, আবার কোনো কোনো বর্ণনা আসছে 3 মাস, আবার কোনো কোনো বর্ণনা আসছে 6 মাস। 6 মাস যাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসে না। যখন নবীর কাছে ওহী আসে না, আল্লাহর নবী ওহীকে মিস করতে শুরু করলেন। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ মনে হয় আমার অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে যে আয়াতগুলি নাজিল করছে, যে সূরাগুলি নাজিল করছে, আমি কি আমার কাজ সঠিকভাবে আমি মানুষের কাছে পৌঁছাইতে পারছি কিনা? সুবহানাল্লাহ। কি চিন্তা করতো নবীজি, আল্লাহু আকবার। নবীজি চিন্তা করতেছে আমার কোথাও ভুল হয়েছে কিনা, কোনো অপরাধ আমি করলাম কিনা, কোথায় আমার কোনো সমস্যা হলো কিনা, কেন যেখানে আমার কাছে রাত্রে দিনে দুপুরে সন্ধ্যায় কোনো টাইম টেবিল নাই, যখন তখন আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসতো, হঠাৎ করে ওহী বন্ধ হলে কেন? কি কথা বুঝতে পারছেন না? কেন ওহী আসে না? প্রিয় ভাইরা, যে কোরআনের আয়াত বা বাণীগুলি পৌঁছাতে আমার কোনো গাফিলতি আছে কিনা, আমার কোনো কি আছে কিনা, গাফিলতি আছে কিনা, বিভিন্ন চিন্তা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আহা, কি জানি হইল, আল্লাহু আকবার। কেন আল্লাহর কোরআন আসতেছে না, কেন আয়াতগুলি আসতেছে না, কেন আমার তো কোনো সূরা নাজিল হচ্ছে না? এত দিন হয়ে গেল যে আমার কাছে এখন পর্যন্ত কোনো সূরা আসে না। হাজিরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যে আয়াত নাজিল হতো, সাথে সাথে আল্লাহর নবী আয়াতগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দিত। সুবহানাল্লাহ। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। সুবহানাল্লাহ। নবী হে, আপনার যে আয়াত অবতীর্ণ নাজিল হয়, সাথে সাথে এটা আপনি প্রচার করে দেন, প্রকাশ করে দেন। আপনার আহল যারা আছে, পরিবার যারা আছে, আশেপাশে যারা আছে, স্ত্রী সন্তান পরিবার, সবখানে খালি আপনি বলে দেন, খালি দাওয়াত দিতে থাকেন, বলতে থাকেন। আমরা তাদের অন্তর্চক্ষুরে আল্লাহ তাআলা ভয়কে ঢুকিয়ে দেন। কার কথা? আল্লাহর কথা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বুঝতে হবে যে কিন্তু কয়েকদিন ওহী বন্ধ হওয়ার কারণে মুশরিক এবং কাফের এদের কাম হইল কি বলেন? মুশরিক কাফের পৃথিবীতে বর্তমান অবস্থান দেখছেন, পুরা পৃথিবী যখন কোনো যুদ্ধ লাগে, ইরাকে যুদ্ধ লাগছে দেখছেন না, লিবিয়া যুদ্ধ লাগছে দেখছেন না, এখন যে ফিলিস্তিনে যুদ্ধ লাগছে ইসরায়েলের, দেখেন মুসলমান হইতে ডিভাইডেশন, কিন্তু কাফের সব এক। যে যখন পৃথিবীতে কোনো যুদ্ধ লাগে, কোনো মুসলিম দেশের সাথে কোনো ইহুদিদের যখন যুদ্ধ লাগে, খ্রিস্টানরা যখন যুদ্ধ লাগে, খেয়াল করবেন তখন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা এরা সব এক। আল্লাহ কোন আয়াত আছে কিন্তু, আর মুসলমান এক হইতে পারে না, কারণ মুসলমানের ভিতরে সব মুনাফিক। কথা বলে না, মুসলমানের ভিতরে কি মুনাফিক, এই জন্য এরা এক হইতে পারে না। আমি অনেকবার তো মুনাফিক তাফসীর করছি কি, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি, এরা জানে না যে আল্লাহ পাক এদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখে।
রাখছে। সুবহানাল্লাহ। এরা জানে না যে আল্লাহ এদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। কি ধোঁকাবাজি করে? ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এরা যখন নামাজে দাঁড়ায় খুব শৈতুল্লার সাথে দাঁড়ায়, কাহিলি সুকুলি এদিকে তাকায় ওদিকে তাকায়। তো এরা কেন নামাজে আসছে? ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মূলত এরা আসছে নামাজে, নামাজ পড়তে আসে নাই। এরা আল্লাহর সান্নিধ্যে পাওয়ার জন্য এই লোকগুলি নামাজ পড়তে আসে নাই। এরা আসছে শুধু একমাত্র মানুষকে দেখাবার জন্যই এরা নামাজ পড়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরাই মুনাফিক। তাহলে বুঝতে হবে মুনাফিক কোনো খ্রিস্টানের বাচ্চারা না, মুনাফিক কোনো ইহুদির বাচ্চারা না। মুনাফিক হলো মুসলমানের সন্তানেরা। কারা? কথা বলেন কারা? মুসলমানের সন্তানেরা মুনাফিক। কেউ ভাইরা খবরদার, মুনাফিকে কোনো কাজ করা যাবে না। কোনো কাজ করা যাবে যাবে না। তাহলে এখন কাফের মুশরিকের কাজ হইলো আল্লাহ রাসূলকে কি করা? ইনসাল করা, অপমান করা, অপদস্থ করা। কি আছে না এরকম? এখন ধরেন আপনি একটা সময় ভালো অবস্থানে ছিলেন, আপনি যখন একটু পড়ে যাবেন, দেখবেন যেটা আপনি যে দিকে কিন্তু আপনার চোখের দিয়ে তাকায় না কথা বলছে, পায়ের দিকে তাকায়, আপনার চোখের দিকে তাকায় কথা বলে। কি আপনি প্রবাসে আছেন, টাকা আছে, আপনার পরিবার স্ত্রী সন্তান সবাই আপনাকে দাম দেবে। আর আপনি যখন টাকা নাই, স্ত্রী পরিবার এমনকি আপনার জন্মদাত্রী মা আর জন্মদাতা পিতা আপনার সাথে কথা বলতে চাইবে না। কি টাকা দেওয়া বন্ধ করে দেন না, দেখেন না কি হয়। আপনার যে সন্তান মাসুম বাচ্চা 5 বছর 7 বছর, এটা আপনার কথা কেন? দূর আব্বা তোমার কথা কে লাভ কি? কথা কয় না কা? কথা কয় না কা? মিয়া আল্লাহকে বান্দারে বান্দান সারাদিন কষ্ট করস, শ্রম দেশ, সকাল নাই দিপার নাই, দুপুর নাই সন্ধ্যা নাই, এই যে রৌদ্রের মধ্যে যে প্রবাসের মধ্যে এমন একটা ঈদের দিন, তারপরে তোরা কাজ আর কাজ করস। আল্লাহর কোরআনের কথা, যাদের জন্য তুমি তোমার জীবন যৌবন সব তুমি শেষ করে দিচ্ছ। আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। এই সমস্ত স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবার কেউ কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। কার জন্য? কোনো লাভ নাই। কবরে যাবেন একা, আসছেন একা। এই যে এখানে আসছেন, এটা আপনার সম্পদ। কোরআন পড়ছেন, এটা আপনার সম্পদ। নামাজ পড়ছেন, এটা আপনার সম্পদ। কোরআনের মধ্যে আমল করছেন, এটা আপনার সম্পদ। রাসূলকে মানছেন, এটা আপনার সম্পদ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? প্রিয় ভাইয়েরা, কাফেরেরা বলতে শুরু করলো, মুহাম্মদ তোমার আল্লাহ কি তোমার ভুলে গেছে নাকি? কাফেররা কি কয়? মুহাম্মদ তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গেছে নাকি? তোমার আল্লাহ মনে হয় তোমাকে পছন্দ করে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আগে তো প্রতিদিন সকাল সকাল আসতা, দুপুর আসতা, সন্ধ্যা আসতা, কিছু না কিছু আমাদেরকে শোনাইতা। কে? কথা খেয়াল করবেন। প্রতিদিন তো আইসে একটা না একটা বাণী শোনাইতা, যে এইটা নাজিল হয়েছে, ওইটা নাজিল হয়েছে, বিভিন্ন ধরনের বিধান আসতেছে আল্লাহর পক্ষ থেকে। ঘটনা কি? এখন তো আর কোনো কিছু আমাদেরকে শোনাও না। কথা খেয়াল করবেন কিন্তু, এখন তো আমাদেরকে কোনো কিছু শোনাও না। কি ব্যাপার? তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গেছে নাকি? এখন একটা সুযোগ পাইছে না? কথা কয় না, একটা সুযোগ পাইছে না? সুযোগী কি করে? এরা সৎ ব্যবহার করে। কথা বলে না, সুযোগী কি করে? সৎ ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি করে? কারণ তিনি যে মন গড়া কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। নবীরা মন গড়া নিজ থেকে কোনো কথা বলতেন না। আল্লাহর পক্ষ থেকে যেটা আসতো সেটাই বলতো। সুবহানাল্লাহ। আর যে কুরসির মধ্যে আছে, নবীরা যে কথা বলে এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীরা মন থেকে কোনো কথা বলতেন না। প্রিয় ভাইরা, এই যে একটা কষ্টকর মুহূর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসের পর মাস চলে যাচ্ছে, তবুও আমার উপরে কোনো ওহী আসতেছে না। এই যে মাসের পর মাস চলে যাচ্ছে, কোনো ওহী আল্লাহর পক্ষ থেকে আসতেছে না। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, ভারাক্রান্ত হৃদয় কাঁদতে শুরু করলেন, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আমার কথা ভুল হয়েছে কিনা, যদি ভুল হয় আল্লাহ আমি আপনার কাছে ইস্তেগফার করি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক এই মুহূর্তে আল্লাহ নবী যখন ভারাক্রান্ত, যখন শ্রান্ত, যখন খালি কাঁদে আর কাঁদে, রাত নাই দিন নাই খালি কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে, পেয়ারা বন্ধুকে, রাসূলুল্লাহ আল্লাহর হাবিবকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দুহা
নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরাটি হলো আশা জাগানোর সূরা। কিসের সূরা? খেয়াল করবেন, আশা জাগানোর সূরা। এই সূরাটি হলো মোটিভেশনাল সূরা, মোটিভেশনাল সূরা, মন জয় করার সূরা। সুবহানাল্লাহ করবেন না? প্রিয় ভাইয়েরা, হাজিরিন, আপনার মন যখন খারাপ হবে আপনি সূরাটি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার মনটাকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। আমরা একটু পড়ে নাকি যেহেতু তাফসীর করব, পড়েন আমার সাথে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা শাব্দিক তাফসীরটা করে নি। হে রাসূল, শপথ দিনের, দিনের আলো। হে রাসূল, শপথ দিনের আলো। পুরো সূরাটা একবার পড়ি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাউ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইরা, শাব্দিক তাফসীরটা একটু করে নেই। ওয়াদ-দুহা, হে রাসূল, দিনের শপথ। কিসের শপথ? দিনের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা অন্ধকার, গভীর অন্ধকার হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম দুই আয়াতে আল্লাহ পাক কি করছে? শপথ খাইছে বড় বড় দুইটা জিনিসের উপরে। এটা আমি তাফসীর আপনাদেরকে বলবো। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেন নাই, বরং আপনাকে ছেড়েও যান নাই এবং আপনার উপরে নারাজও না। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। মা ওয়াদ্দা, একবার প্রথমে আল্লাহ কসম খাইছে দুটো বড় বড় রাত এবং দিনের। খেয়াল করবেন। আর পরবর্তীতে 3 নম্বরে বলতেছে আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনাকে ছেড়েও যায় নাই, আপনার উপর নারাজও না। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। মজা লাগে না? তাফসীর বুঝলে মজা লাগবে, না বুঝলে মজা লাগবে না। এদিকে আমি বুঝাই নাকি আল্লাহ বুঝায়? কে কয়? সুবহানাল্লাহ করবেন না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় অধিক উত্তম হবে পূর্ববর্তী সময়ের চেয়ে। সুবহানাল্লাহ। নবী হে, পিছনে যা হয়েছে হয়েছে, যেটা হয়েছে হয়েছে, কষ্ট করে দুঃখ করছেন, আগামী দিনগুলি আপনার জন্য অনেক ভালো হচ্ছে হবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার প্রতি আপনাকে এত দিবেন যে আপনি তখন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। প্রথমে বলছে যে আপনার পূর্ববর্তী সময়ের চাইতে পরবর্তী সময় কি হবে? অনেক ভালো হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের তাফসীর আমি 30 পৃষ্ঠা লিখছি। কয় পৃষ্ঠা? খালি এই আয়াতের ওয়ালা সাওফা, যে এত খুশি হবেন, অচিরে আপনার প্রতি আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। কি খুশি হবেন এটা নিয়ে আমি 30 থেকে 35 পৃষ্ঠা লিখছি। আলহামদুলিল্লাহ বলেন। এই তাফসীরটা মনে হয় আপনার যে নামাজের তাফসীর করছি, আপনার এখানে কত সপ্তাহ? 10 সপ্তাহ না? 10 পর্ব করছিলাম। আর মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর করছি আমার মনে হয় এখানে গুম্বাদ মসজিদে সম্ভবত 10 পর্ব, খালি একটা আয়াতে। মনে আছে না আপনাদের? প্রিয় ভাইরা, এখন দেখি 6 নম্বর আল্লাহ কি কয়? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি আপনাকে ইতিম পান নাই, অথবা তিনি আপনাকে আশ্রয় ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি আপনাকে পথ তালাশকারী হিসেবে পেয়েছেন, তখন তিনি আপনাকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি আপনাকে পথ তালাশকারী হিসেবে পেয়েছেন, তখন তিনি আপনাকে কি দেখিয়েছেন? পথ দেখিয়েছেন। প্রিয় ভাইরা, ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। নবী হে, এতিমের প্রতি কঠোর হবেন না, এতিমের প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, এবং ভিক্ষুকে কখনো ধমক দিবেন না। এটা শাব্দিক অনুবাদ। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আপনি জানিয়ে দিন আপনার প্রতিপালকের নিয়ামত সম্পর্কে। সুবহানাল্লাহ। কি নিয়ামত আপনি পাইছেন? নিয়ামতের তাফসীর আছে 2 সপ্তাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা মোটামুটি যে শাব্দিক অর্থটা যেটা, মানে শাব্দিক অর্থ যেটা, এটা আমরা
বুঝতে পারছি প্রিয় ভাইরা, আমরা এখন মূল আলোচনার মধ্যে চলে যাই। এখন আল্লাহ পাক বলছে কি দেখেন, যখন আপনার মন খারাপ হবে, যখন আপনার মনের মধ্যে কোনো শান্তি আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, তখন আপনি সূরা পড়বেন, আল্লাহ পাক সমস্ত পেরেশানি আপনার দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। সুবহানাল্লাহ। সেটা নিজ খেয়াল খুশি মতো, নবীজি নিজ খেয়াল খুশি মতো কোনো কথা বলতেন না, এবং এটা খালেস ওহী আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে পাঠানো হইতো। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছি যে নবীরা তখন নিজ থেকে কোনো কথা বলতেন না। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, দেওয়ালে পিঠ থেকে যায়, বাহির হবার কোনো রাস্তা নাই, কোথায় যাব, কার কাছে যাব, সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, ইনকাম নাই, পেরেশান আর পেরেশান। এরকম মাঝে মাঝে আমাদের হয় কি হয় না বলেন, কথা বলে হয় কি হয় না বলেন। আমাদের জীবনটা হলো আপ অ্যান্ড ডাউন। আমাদের জীবনটা কি আপ অ্যান্ড ডাউন। হাজিরিন, আপনি যখন ভারাক্রান্ত হবেন, ডিপ্রেশনে থাকবেন, টেনশনে থাকবেন, এই সূরাটি পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পেরেশান আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সূরাটা পড়লে কি হবে, পেরেশান দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে। আমরা যখন ডিপ্রেশনে থাকবো, আমার ডিপ্রেশনটা আল্লাহ পাক দূর করে দিবে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু আল্লাহ পাক, যত টেনশন আছে, যত সমস্যা আছে, এই সূরা যদি বারবার পড়ি, সমস্ত কিছু আল্লাহ পাক আমাকে মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা এখন তাফসীরে ঢুকে যাই। ওয়াদ-দুহা, হে রাসূল শপথ দিনের আলো। খেয়াল করবেন, হে রাসূল শপথ দিনের আলো। দোয়া শব্দ দ্বারা এখানে আল্লাহ পাক প্রথম দুই আয়াতে আল্লাহ পাক দুইটা বড় বড় শপথের কথা বলছে। খেয়াল করবেন, প্রথম দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বড় বড় শপথের কথা বলছে প্রিয় ভাইরা, এবং দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় আয়াতের এবং অতীতে যত নিয়ামত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এবং সামনে যত নিয়ামত দেবে সমস্ত নিয়ামত আল্লাহ তুলে ধরছে। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ তিনটা আল্লাহ পাক ওয়ার্ক প্ল্যান দিয়েছে। ওয়ার্ক প্ল্যান বুঝেন, যে আপনাকে একটা কর্মসূচি। ওয়ার্ক প্ল্যান কি? নবী হে, শেষের 3 আয়াতে আপনাকে আমি 3টা কর্মসূচি দিলাম। কয়টা কর্মসূচি? এই 3টা কর্মসূচি আপনি মানবেন, আপনার দুনিয়া সফল, আখিরাতে সফল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দোয়া শব্দ দ্বারা সকালবেলা উজ্জ্বল আলোকে বুঝাইছে। সকালবেলা উজ্জ্বল কি? সকালবেলা যে আলোটা হয়, এটা কিন্তু একটা সকালবেলা আলো ঠিক 9টা থেকে 10টার দিকে যে আলোটা হয়, এটা কিন্তু একটা প্রখরতা থাকে। খেয়াল করুন, কি থাকে? একটা প্রখরতা থাকে। সকালবেলা 9টা 10টার দিকে দেখবেন আলোর খুব একটা উজ্জ্বলতা থাকে। কি থাকে? একটা উজ্জ্বলতা থাকে। 10টার দিকে আলোর খুব কি হয়? উজ্জ্বল হয়। যেহেতু তার বিপরীতে রয়েছে কি? অন্ধকার। হাজিরিন, সকালের আলো একটা প্রখরতা থাকে। কি থাকে? একটা ব্রাইটনেস থাকে। কি থাকে বলেন? একটা ব্রাইটনেস থাকে। সকাল 10টার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহার নামাজ পড়তেন। কিসের নামাজ পড়তেন? দুহার নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনকে ভালো করার জন্য, আল্লাহ রাসূলের মনকে ভালো রাখার জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সকালের আলোর কসম খাইছে। সুবহানাল্লাহ। এটা হলো আশার আলো। আলো দেখলে মানুষের মনটা ভালো হয়ে যায়। হে নবী, আপনি ঘর থেকে বের হন, বাইরে দেখুন কত সুন্দর আলো। সুবহানাল্লাহ। নবী হে, ঘরে বসে পেরেশান করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। কেন অন্ধকার মধ্যে বসে থাকেন? বেরিয়ে আসেন, দেখেন হোয়াট নাইস সানরাইজ, কি সুন্দর সূর্যের আলো, কি উজ্জ্বল সূর্যের আলো। মূলত আল্লাহ রাসূলকে খুশি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আলোর কসম খাইছে। সুবহানাল্লাহ। এই দিনের কসম খাইছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দ্বিতীয় আয়াত, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা অন্ধকার হয়ে যায়। খেয়াল করবেন, শপথ রাতের যখন তা কি হয়? অন্ধকার হয়ে যায়। প্রিয় ভাইরা, সাজা দ্বারা বোঝানো হয়েছে গভীর রাত। খেয়াল করবেন, ওয়াল্লাইলি ইযা সাজা, এই সাজা শব্দের অর্থ হলো গভীর রাত। এটাকে বোঝানো হয়েছে অন্ধকার রাত, নীরব রাত, অথবা রাতের গভীর অন্ধকারকে আল্লাহ পাক বুঝিয়েছে এখানে। প্রিয় ভাইরা, এখানে আলো শপথ বলতে ওহির আগমনকে বুঝিয়েছে, যে ওহি আপনার জন্য আসতেছে। যে আলোর যে শপথটা আল্লাহ খাইছে, এটা কি বুঝাইছে? ওহির আগমনকে বুঝিয়েছে। প্রিয় ভাইরা, আর রাতের শপথ বলতে ওহির অনুপস্থিতি, মানে ওহি নাই, রাতের মানে কি? অন্ধকার। এটা ওহির অনুপস্থিতিকে আল্লাহ পাক বুঝাইছে। নবী হে, আল্লাহ বলে আই অলওয়েজ উইথ ইউ। কি বলে? বলেন আমার সাথে, আই অলওয়েজ উইথ ইউ, আমি আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। নবী হে,
সব সময় ওই আসলে আপনার জন্য কষ্টকর হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। ওই একটা ভারী জিনিস। কোরআন যদি আমি পাহাড়ে নাজিল করতাম তাহলে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। নবী হে, এই কোরআন যদি আমি পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতাম, আল্লাহর কসম করে বলছি, পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। আল্লাহর কথা, পাহাড় মুহূর্তের মধ্যে ভেঙে যেত। সে মাথা অবনীত করে ফেলতাম, সাথে সাথে ভেঙে চুরমার হয়ে যেত। আমি এসব দৃষ্টান্ত মানুষের কাছে এই জন্য আপনাকে বর্ণনা করতে বলি, যাতে করে তারা একটু চিন্তা করে, গবেষণা করে, একটু ফিকির করে এই কোরআন কি জিনিস, এই কোরআন কি জিনিস। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী হে, কি কোরআন আপনি জানেন না যে যদি পাহাড় রাখতাম, পাহাড় বরদাস্ত করতে পারতো না, সাথে সাথে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আর এই কোরআন যদি আমি সমুদ্রের মধ্যে অবতীর্ণ করতাম তাহলে সমুদ্রের মধ্যে মুহূর্তের মধ্যে আগুন ধরে, সমুদ্রের ঢেউ উত্তাল পাতাল করে সমুদ্র ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শীতের রাতে কোরআন নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেমে একাকার হয়ে যেতেন। যখন শীতের রাতে যখন কোরআন নাজিল হতো, আল্লাহ রাসূল কি করতো? গেমে একাকার হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফেররা বলে আমি নাকি আপনাকে ভুলে গেছি। খেয়াল করবেন, নবী হে, কাফেররা বলে আমি নাকি আপনাকে ভুলে গেছি। কখনো না, নেভার এভার, না, ইম্পসিবল, অসম্ভব। আমি আপনাকে বলতে পারি না, নেভার এভার, কখনো না, নেভার ফরগেট, আমি কখনো আপনাকে বলতে পারি না। আপনি তো আমার প্রিয় হাবিব, প্রিয় মুহাম্মদ, প্রিয় বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি কি কখনো আপনাকে বলতে পারি আই অলওয়েজ উইথ ইউ? সুবহানাল্লাহ বলেন। কে কয়? আল্লাহ কি কয়? আই অলওয়েজ। আপনি কেন আপনি মিস করেন আমাকে? আমি তো আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয়, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহু ইয়ালামু মা তা'লামুন। বান্দা, তোমাকে আমি কিভাবে বলবো? নবী হে, আপনি কোনো কিছু চিন্তা করার আগে আমি আল্লাহ সেটা জানি। বান্দা, তুমি কোনো কিছু চিন্তা করার আগে, তোমার মাথার মধ্যে আসার আগে, আল্লাহু ইয়ালামু মা তা'লামুন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমি আল্লাহ সেটা জানি। সুবহানাল্লাহ। কার কথা? নবী হে, আপনি জানেন নাকি এই কোরআনের ব্যাখ্যা যদি, এমন কোরআন আমি আল্লাহ আপনার উপরে পাঠাইছি, এই কোরআনের ব্যাখ্যা যদি আপনার যদি লিখতে চান, যদি কেউ লিখতে চেষ্টা করে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। বান্দা, কোরআন পড়ো, কোরআন বুঝো, এই কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে ফিকির করো। তুমি যদি একবার চিন্তা করে কোরআনের একটা শব্দ একটা অর্থ খালি লিখতে থাকবা কোরআন অর্থগুলি, একটা শব্দ একটা সূরার অর্থ খালি লিখবা, লিখতে একটা সমুদ্র শেষ হয়ে যাবে, আরেকটা সমুদ্র নিয়ে আসো, একটা সমুদ্র শেষ হয়ে যাবে, আরেকটা সমুদ্র নিয়ে আসো, মহাসমুদ্র নিয়ে আসো, যত সমুদ্র সব সমুদ্র নিয়ে আসো। বান্দা, কিয়ামত পর্যন্ত লিখবা। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার কোরআনের একটি শব্দ একটি অর্থ তোমরা লিখে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, আপনারা যাতে কষ্ট না হয়, নবী হে, কয়েকদিন আমি আপনাকে একটু আপনি আরাম করেন, আপনি একটু বিশ্রাম নেন। আমি কি আপনাকে একটু আরাম এবং শান্তি, একটু বিশ্রাম দেওয়ার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীকে বন্ধ রাখছি। সুবহানাল্লাহ। নবী হে, ওহী একটা ভারী জিনিস, ওহী একটা ওজন জিনিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন বারবার যদি আপনার কাছে ওহী আসে, নবী হে, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার মনটা, আপনি কষ্ট পাবেন, অসুস্থ বিছানার মধ্যে পড়ে যাবেন, যাতে করে আপনি বিছানার মধ্যে পড়া না লাগে। বারবার যখন ওহী আসবে আপনি অসুস্থ হয়ে যাবেন, যাতে আপনি সুস্থ থাকেন, আপনি ভালো থাকেন, আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য কিছুদিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে ওহী আসা বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ। কোনো কারণ নাই, আমি আপনাকে ভুলি নাই,
নেভার ফরগেট, নেভার ফরগেট। আমি আপনাকে বলি নাই আই অলওয়েজ উইথ ইউ। কে কয়? আই অলওয়েজ উইথ ইউ। আল্লাহকে আমি আপনার সাথে আছি। কি বলেন আপনি? আমি আপনাকে বলতে পারি নাকি? কি আপনি আমার হাবিব না? সুবহানাল্লাহ করবেন না? প্রিয় ভাইয়েরা, সময় যদি দিন থাকে তাহলে কি ভালো লাগবে? সবসময় যদি দিন থাকে ভালো লাগবে? কথা বলেন। সবসময় যদি দিন থাকে ভালো লাগবে? ভালো লাগবে না, না ভালো লাগবে না। কোলাহল বন্ধ হবে যদি দিন থাকে? কথা বলবেন, বন্ধ হবে। আর এই জন্য দিনের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। বান্দা রে বান্দা, জানোস নাকি রাত আমি কেন বানাইছি? বান্দা সারাদিন কষ্ট করো, দুঃখ করো বান্দা, একটু আরাম নেওয়ার জন্য, তোমাদেরকে একটু বিশ্রাম দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রাত আর অর্ধেক দিন বানাইছি। সুবহানাল্লাহ। বান্দা দিনভর কষ্ট করবা, কাজ করবা, রাত্রেবেলা বাসা যাইবা, ইবাদত করবা, আর আল্লাহ আমার নাম নিয়ে, তোমার রব, তোমার মালিকের নাম নিয়ে তুমি একটু ঘুমিয়ে যাবা। সুবহানাল্লাহ। বান্দা যদি রাত যদি থাকতো, দিনের কোনো দাম থাকতো না, মানুষের কোনো বসবাস করতে অনুপযোগী হয়ে যেত। আবার সারাক্ষণ যদি দিন থাকতো, মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, এই দুটা দিন এত গুরুত্ব, দিনের এত গুরুত্ব, রাতের এত গুরুত্ব। এই দুটা দিক যদি না থাকতো, দিন এবং এই দুটা দিক যদি না থাকতো, দিন এবং রাত যদি না থাকতো, তাহলে মানুষ আল্লাহর জমিনে বসবাস করতে পারতো না। সুবহানাল্লাহ। বান্দা, এই জন্য আমি দিনকেও বানিয়েছি এবং রাতকে বানিয়েছি, যার জন্য আমি আল্লাহ পাক এই দুটার জিনিসের উপরে কসম খাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যে জিনিসের উপর কসম খায়, কেন কসম খায় জানেন? ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। বলেন, আল্লাহ যে জিনিসের উপর কসম খায়, আমার সাথে আল্লাহ যে জিনিসের উপর কসম খায়, ওই জিনিসের পৃথিবীর মানব মণ্ডলীকে, মানব জাতিকে, মানব গোষ্ঠীকে ওই জিনিসের মূল্য বোঝার জন্যই, ওই জিনিসের মূল্যায়ন বোঝানোর জন্যই আল্লাহ পাক কসম খায়। সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খায়, ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খায়। সুবহানাল্লাহ। কি জিনিস তোমরা জানো? রাত কি জিনিস তোমরা জানো না? দিন কি জিনিস? যার কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন কিয়ামত পর্যন্ত হবে না। কার কথা? রাতের কোনো পরিবর্তন আছে? পৃথিবীর সৃষ্টি লক্ষ্য থেকে রাতের জায়গা আছে না? আবার পৃথিবীর সৃষ্টি লক্ষ্য থেকে দিনের জায়গা আছে না? এখন দেখেন আল্লাহ কয়, এখন আমরা আগে শুনছি বিজ্ঞানীরা কয় রাত ঘুরে, দিন ঘুরে, সূর্য ঘুরে, মানুষ ঘুরে, আবার মাঝে মাঝে আমরা সব ঘুরি। কয় নাই কথা? কথা কয় না। বিজ্ঞানীরা তো একবার এক একটা অবুটাই দেয়। দুনিয়া ঘুরে, একবার কয় মানুষ ঘুরে, একবার কয় দুনিয়া ঘুরে, একবার কয় রাত ঘুরে, একবার কয় সূর্য ঘুরে, একবার কয় চাঁদ ঘুরে। কয় না? চিন্তা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক বলছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। বান্দা, জানো নাকি প্রবল জ্ঞানী হইবেন যাহারা, আপন মনে বুঝিবেন তাহারা, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, রাত্রি যায় না দিবার স্থান করিতে অধিকার, দিবা যায় না রাত্রি স্থান করিতে অধিকার, যার যার স্থান নিয়ে চলছেন তাহারা আল্লাহর ইশারাতে। সুবহানাল্লাহ। রাত কখনো বলে না সারা জীবন আমি অন্ধকারে রয়েছি রে ভাই। এখন আমরা যদি দুই ভাই কাজ করি, ধরেন আমি কাজ করলাম, দেখে আমার বন্ধু মানুষ, অবস্থার আমার বন্ধু মানুষ, আমি বললাম একটা কাম করেন হুজুর, আজ 1 মাস আমি রাত্রে ডিউটি করতেছি, যেহেতু বসে আমরা রাত্রে দিয়েছি, একটা কাম করেন দুজনে একটু ফাল্টাই, একটু চুরি করেন, আপনি রাতের জায়গা যান, আমি দিনের জায়গা যাই, আছে না নাই? আবার দিন করে কি ভাই, সারা জীবন আলো দিতে থাকলাম, খালি আলোয় দেই। কথা বুঝছেন কিন্তু? কি খালি কি দেই? আলো দেই। এখন আমার একটু বিশ্রামের দরকার, রাতের জায়গা তুই আমার একটু সময় দে, আমি রাতে একটু বিশ্রাম করি, আবার দিন কর, আবার রাত্রে আমি দিনের জায়গায় একটু বিশ্রাম করি। কোনো সুযোগ আছে বলার? আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবেন যাহারা, আপন মনে বুঝিবেন তাহারা, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, রাত্রি যায় না দিবার স্থান করিতে অধিকার, দিবা যায় না রাত্রি স্থান করিতে অধিকার, যার যার স্থান নিয়ে চলছেন তাহারা আল্লাহর ইশারাতে। সুবহানাল্লাহ। কি কথা আল্লাহ কয়? রাত কোনোদিন বলবেন
না দিনকে। আরে বাবা, আমি তো সারাক্ষণ দিন, কেমন পর্যন্ত আমি কি দিনে থাকবো নাকি? সূর্য কোনোদিন বলবে না এই কথা, আর রাত্র কোনদিন বলবে না, যে চাঁদ কোনদিন বলবে না আমি কি সারাদিন অন্ধকার ভিতরে থাকবো নাকি? আমাকে একটু সুযোগ দাও। আল্লাহকে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে জিনিসটা ফিক্সড করে দিয়েছি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কোরআনের কথা, কাল কিয়ামত পর্যন্ত ওই জিনিসটা ওইভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কথাটা? তাফসীরের মূল হাকিকত বুঝছেন না? কথা না বুঝছেন না? আমরা এতক্ষণ দুই আয়াতে তাফসীর করছি। কয় আয়াতের? দিনের এবং রাতের গুরুত্ব আপনাদেরকে বুঝাইছি। কি আল্লাহ জিনিসের কসম খায়, ওই জিনিসের গুরুত্ব মানব মণ্ডলীকে, মানব জাতিকে, মানব সম্প্রদায়কে বোঝানোর জন্য আল্লাহ পাক কসম খায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এখন 3 নম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। নবী হে, আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ করবেন না? এবং আপনার প্রতি তিনি নারাজও না। সুবহানাল্লাহ বলেন। আপনার প্রতি তিনি নারাজও হন নাই। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি আপনাকে ছেড়েও যান নাই। সুবহানাল্লাহ বলেন। এখন এটা তাফসীর করতে হবে না? এটা তো অর্থে না কইছি, কথা কয় না, কি করতে হবে? তাফসীর করা লাগবে না? বুঝেন, দেখেন, সবসময় ফিল করবেন। কি ফিল করবেন? আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ অলওয়েজ উইথ মি। বলেন, আল্লাহ উইথ মি। আল্লাহ অলওয়েজ, আল্লাহ আমার সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি আমাকে ছেড়ে যান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত ছাড়া বাবারা আমার একটি নিঃশ্বাস আমার আপনার পক্ষে নেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন, আমার শ্বশুর দুনিয়া ছেড়ে চলে গেছে, ভালো ভালো মানুষ নামাজ পড়ছে, ঘরের মধ্যে ফিরে আসছে, আবার কোরবানি করছে, জবার মধ্যে গেছে, ঘরে আসছে, আল্লাহর হুকুম হয়েছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আল্লাহর জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অবস্থা আমার আপনার আজও কালো হবে। এই দিন একটাই, রাত একটাই, এর মাঝে আপনি মরে যাবেন। এই দিন, এই সময় একটাই। আপনি শিশু ছিলেন, আবার আপনি যুবক হয়েছেন। এই দিন, এই সময় একটাই, আপনি আবার বৃদ্ধ হয়ে যাবেন, বার্ধক্যে পড়ে যাবেন। এই দিন, এই সময় একটাই, এর মাঝে কিন্তু আপনি আবার দুনিয়া ছেড়ে চলে যাবেন। সব চলবে, সূর্য থাকবে, চন্দ্র থাকবে, মানুষ থাকবে, আপনার পরিবার থাকবে, সন্তান থাকবে, যা এই যে প্রবাসে যত টাকা কামাইছেন সব পড়ে থাকবে। আমি জাফর সাহেব, জাফরুল্লাহ চৌধুরী, আপনি ফিরোজ সাহেব, রাসেল সাহেব, আমাদের এই যে যা আছেন আপনারা, এমুক অমুক তমুক নাই। কি কথা বুঝতে পারছেন না? বাবারা আমার, আল্লাহর জমিনে 1 মিনিট 1 সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া আমাদেরকে কোনোভাবে বাঁচা সম্ভব না। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খেয়েছেন, তারপর আল্লাহ কথা শুরু করেছেন। হাজিরিন, এখানে কসম, আল্লাহ পাক যে জিনিস উপরে খায় ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খায়। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি ফিল করেন আপনার রব আপনার সাথে আছে, যে সাহস বা শক্তি আপনার ভিতরে আসবে, আপনি কোনোদিন তা কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এবং আপনার ভিতরে একটা আলাদা এনার্জি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ছায়াতলে চলে আসেন, সাথে সাথে ওপেন ভাবে ইসলামের দাওয়াতের কাজ আল্লাহ রাসূল সব শুরু করলেন। সুবহানাল্লাহ। তিনি নবীজিকে বললেন যে আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করব, গোপনে আর ইসলামের দাওয়াত যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার যখন বলা শুরু করলো, এই লিল্লাহি তাকবীর ধ্বনিতে বলার সাথে সাথে পুরো মক্কা নগরী থমথম করে কাঁপতে শুরু করলো। সুবহানাল্লাহ। কি গুলিয়ার ছিল তাদের! লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলার সাথে সাথে সমস্ত মক্কা নগরী কাঁপতে শুরু করলো, থমথম শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবারা আমার, বহু কাফের মুশরিক ওনার তাকবীর শুনে, তাকবীরের ধ্বনি শুনে, যে ওমর যদি ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর যে শব্দ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার যখন শব্দ কানের মধ্যে যায়, কাফেরেরা মনে করে বাঁচার আর কোনো রাস্তা নাই। ওনার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনির ডাক শুনে লক্ষ লক্ষ কাফের সেদিন ইসলামের ছায়াতলে চলে আসে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কাফের সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আর আপনারা মিয়া সুবহানাল্লাহ করতে কষ্ট হয়, কি কথা হয় না? আপনারা সুবহানাল্লাহ করে কষ্ট হয়, আলহামদুলিল্লাহ করতে কষ্ট হয়, আল্লাহু আকবার করতে কষ্ট হয়। কি আপনাদের জিন্দেগি, আমাকে কি জিন্দেগি মিয়া? তাহলে বুঝতে হবে প্রিয় ভাইরা, এটাই বলে কনফিডেন্স। এটা কি? আল্লাহ অলওয়েজ উইথ মি। তখন আমার ভিতরে কি আসবে? এটা কনফিডেন্স চলে আসবে। কি চলে আসবে?
আপনি যখন ডিটারমিনেশন, এটা কি বলে ডিটারমিনেশন, এটাকে বলে কি কনফিডেন্স, এটাকে বলে ডিটারমিনেশন, এটাকে বলে এনার্জি, এটাকে বলে মেন্টরস, আর এটাকে বলে মিরাকেল, এটাকে বলে আল্লাহর পক্ষ থেকে অলৌকিকভাবে সাহায্য। সুবহানাল্লাহ বলেন। কি সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে, বুঝতে পারছেন না? হাজিরিন, তোমার মনকে তুমি সবসময় বুঝিয়ে বলো আল্লাহ তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। বান্দা, যখন তুমি চিন্তা করবা তোমার রব তোমার সাথে আছে, আল্লাহ কয় বান্দারে বান্দা, আমার রহমত ছাড়া আমার রহমত থেকে কখনো বঞ্চিত হইস না। সুবহানাল্লাহ। বান্দা, আমার রহমত ছাড়া দুনিয়া তোর নাই, আখিরাত তোর কোনো কিছু নাই। আল্লাহ কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহকে বান্দা, আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। বান্দা, দুনিয়া যে কাজটাই তুমি করবা, আমার রহমত ছাড়া একটা কাজ তোমার পক্ষে দেওয়া সম্ভব না। বান্দা, আমার রহমত ছাড়া কবর আযাব থেকে বাঁচা সম্ভব না। বান্দা, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, যেদিন কেউ কোনো কথা বলার সুযোগ থাকবে না রে বান্দা, সেদিন আমার রহমত ছাড়া তুই বান্দা কোনোভাবে বাঁচতে পারবি না। বান্দা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবি না। বান্দা, ফুলসিরাত বিদ্যুৎ বেগে পার হইতে পারবি না। সর্বশেষ বান্দা, আমি একটা কথা বলি রে বান্দা, আমার রহমত ছাড়া যত আমল তুমি করো না কেন রে বান্দা, দুনিয়ার মধ্যে যত আমল করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, আমাকে রাজি খুশি করার জন্য করো, ঠিক আছে বান্দা? খেয়াল রাখবা বান্দা, আমি যে নিয়ামত দিছি ওই নিয়ামত যদি হিসাব নেই বান্দা, তোমার এই আমলগুলি, একটা আমল দিয়ে আমার নিয়ামতগুলি তুমি শেষ করতে পারবা না। বান্দা, কি নিয়ামত! তুমি যে মুসলমান হইছ, কালেমার দাওয়াত নিজে নিজে পাইছ, তোমার দাদা মুসলমান, তোমার বাবা মুসলমান, আমি আল্লাহ তোমাকে পছন্দ করছি, তোমাকে ভালোবাসি। বান্দা, তোমার মায়ের গর্ভ থেকে আমি তোমাকে কালেমার দাওয়াত নিয়ে আমার জমির মধ্যে তোমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ পক্ষ থেকে, কত বড় নিয়ামত! বান্দা, আমার রহমত ছাড়া বান্দা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবি না। সুবহানাল্লাহ। বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় আমার রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ, তোমার আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। সুবহানাল্লাহ করেন না? তাহলে আল্লাহর রহমত ছাড়া আমার আপনার জীবনে কোনো দাম নাই। আমরা কোনো কিছু করতে, কথা বলে, আমরা কোনো কিছু করতে পারবো না। জীবনে প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর রহমত চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা সবসময় বলবো হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পর হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কাল, আমি তাওয়াক্কাল করি, আমি ভরসা করি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, একমাত্র ওই রবের নিকট যিনি আরশ আজিমের মালিক। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব, ও আমার মালিক, দুনিয়ার মানুষের কাছে কিছু চাই না, আল্লাহ কারো কাছে হাত পাততে চাই না। রব্বুল আলামিন, আমি একমাত্র তোমার ইবাদত করি। রব্বুল আলামিন, আমার যত প্রয়োজন আছে দুনিয়া ও আখিরাতে যা আছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার রহমত দিয়ে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমি আপনার নিকট চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তিনটা তাফসীর আমরা বুঝতে পারছি। কি কটা? এক নম্বর কি? দুটা শপথ। কথা বল, এক নম্বর কি ছিল? শপথ। দুই নম্বরটা কি? শপথ। তিন নম্বরটা কি? আপনার প্রতিপালক আপনাকে ভুলে যান নাই, আপনাকে ছেড়েও যান নাই। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ অলওয়েজ, আই অলওয়েজ উইথ ইউ। কথা বলেন, আই অলওয়েজ, আল্লাহ ওয়াচিং মি। কথা বল, আল্লাহ আল্লাহ ওয়াচিং মি। কি আল্লাহ বলতেছে আমি আল্লাহ, আমরা যা কিছু করি সবকে দেখে আল্লাহ দেখে। এই তাফসীরটা করে একটা আয়াত বলে আমি শেষ করে দেবো অল্প একটু। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর কথা,
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় অধিক উত্তম হবে পূর্ববর্তী সময়ের চেয়ে। সুবহানাল্লাহ করবেন না? হে হাবিব, গুড ডেজ কামিং ইন ইউর লাইফ। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় হাবিব শুনেন আপনি, গুড ডেজ কামিং, কথা মানে গুড ডেজ কামিং ইন ইউর লাইফ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ইসলামের প্রদীপ যখন মক্কাতে টিম টিম করে জ্বলছিল, চতুর্দিকে যখন জ্বর উঠছিল তাকে নিভিয়ে দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনার শক্তি, সম্মান, প্রতিপত্তি, মর্যাদা দিনের পর দিন আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনার দিনের দাওয়াত পরবর্তী প্রতিটি পর্যায়ে তার পূর্ববর্তী সময় হইতে অধিক গুণে উত্তম। সুবহানাল্লাহ। হাজিরিন, দুনিয়ার জমিনে আপনি হবেন সবচেয়ে বেশি সম্মানিত। কার কথা? আল্লাহ কয় দুনিয়ার জমিনে সবচাইতে আপনি বেশি হবেন সম্মানিত। হাজিরিন, দুনিয়ার জমিনে আপনি হবেন সবচেয়ে বেশি সম্মানিত এবং আখিরাতে আপনি হবেন সবচাইতে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি কেন কষ্টের মনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি শুধু তাই কেন, কত নবীজি আমি পাঠাইছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত 1 লাখ বা 2,26,000 পয়গম্বর, কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। অসংখ্য নবীর আল্লাহ জমিনে আসছে, অসংখ্য নবী রাসূল আল্লাহ জমিনের মধ্যে আসছে। আল্লাহ কয় যত নবী আসছে, ও আমার নবী মুহাম্মদ, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান একমাত্র আপনি। সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়াতে যেভাবে আপনি মর্যাদাবান আর আখিরাতে হবেন আপনি তার চাইতে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি যেভাবে সম্মানিত হবেন আমার প্যারা বন্ধু, আর আখিরাতে তার চাইতে আপনি বেশি মর্যাদাবান হবেন। সুবহানাল্লাহ করবেন না? ইলাহি মুঝসে মুঝকো দূর কর, কাদে দেখো মুझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। सुबहानाल्लाह। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। সুবহানাল্লাহ। নবী হে শুনেন আপনি, নবী হে ওয়াইদা যখন আসবে একটা আছে ওয়াল কসম, আর এই ওয়াদার ওয়াইদা দ্বারা বোঝা নবী হে ওই কথা আপনি স্মরণ করেন, নবী হে ওই সময়ের কথা আপনি স্মরণ করেন। কারণ নবী হে আপনার বান্দা যখন আপনি বলেন, কেউ যদি জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, কেউ যদি জিজ্ঞেস করে নবী হে আমার সম্পর্কে, কার সম্পর্কে? আমি কে? কথা বলেন না, আমি কে? নবী হে কেউ যদি জিজ্ঞেস করে আপনার কাছে তার সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে। সুবহানাল্লাহ করবেন না? নবী হে তখন আপনি তাদেরকে বলেন, কি বলেন? তখন আপনি তাদেরকে বলে দেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুবহানাল্লাহ। আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে আমি আল্লাহর সাথে সাথে তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। হাজিরিন, আপনার পাশে ঘুমিয়ে আছে আপনার স্ত্রী, আপনার পাশে ঘুমিয়ে আছে আপনার সন্তান, আপনার পাশে ঘুমিয়ে আছে আপনার বাবা মা। আপনার হঠাৎ করে পেট ব্যথা হয়েছে, হঠাৎ করে আপনার দম মুখ বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহর কসমকে বলি, যদি বলে আল্লাহ রব্বুল আলামিন, আমার মনে হয় আমি আর তোমার জমিনে বাঁচবো না রে আল্লাহ। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে ডাক দিবেন, ডাকলে সে উঠতে সময় নেবে, বাবাকে ডাক দিন উঠতে একটু সময় নেবে, ভাই বোনকে ডাক দিন উঠতে একটু সময় নেবেন। আল্লাহ কয়, আল্লাহ যখন বান্দা, আপনি বলতেন নবী হে, বান্দা যখন আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাদেরকে বলেন, তারা ডাকার সাথে সাথে আমি আল্লাহ সাড়া দেই। সুবহানাল্লাহ।
শুধু তাই না, তারা ডাকার সাথে সাথে আমি আল্লাহ সব শুনি। সুবহানাল্লাহ, সামিআল্লাহু লিমান হামিদা। কেউ যদি আল্লাহ প্রশংসা করে আল্লাহ তা শুনতে পান। সামিআল্লাহু লিমান হামিদা, কেউ যদি আল্লাহ প্রশংসা করে আল্লাহ তা শুনতে পান। কি কথা, কার কথা? আল্লাহর কথা। তাহলে কি হবে? ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। নবী হে, সুতরাং তারা আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক। আমার এই কোরআনের কথা আমি যা বলি, যা আপনার কাছে পাঠাইছি, এতক্ষণ যে কথা বলছি প্রত্যেকটা কথা তার দিল থেকে গ্রহণ করুক। কার কথা? এবং এই অনুযায়ী তাদের জীবনকে গঠন করুক। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন অনুযায়ী তার জীবনকে গঠন করুক। যদি করতে পারে এবং বলেন নবী হে, এবং আমার উপরে ঈমান আনতে বলুন। সুবহানাল্লাহ করবেন না? যাতে করে তারা সঠিক পথে এসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখা যায়? কথা বলেন, দেখা যায়? গায়বে তাফসীর করছিলাম এখানে, কি কথা বল বুঝেন নাই? গায়বের প্রতি বিশ্বাস করা লাগবে। কি আল্লাহকে দেখা যায় না, না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ উইথ মি, আল্লাহ অলওয়েজ ওয়াচিং মি। অথবা আল্লাহ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ অলওয়েজ উইথ মি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে আলোচনা করছি, এই আলোচনা আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।